আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জানব মৃত পিতামাতার জন্য করণীয় আমল নম্বর 11। সেটা হলো মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। মা বাবার জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল। সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দাহর মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন মৃত্যুর পরে যদি কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়, তখন সে বলে, হে আমার রব, আমি তো এত মর্যাদার আমল করিনি, কিভাবে এই আমল আসলো? তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করায় এ মর্যাদা তুমি পেয়েছো। তাহলে দেখা যায় আমাদের পিতামাতা যদি অল্প আমল করিয়ে দুনিয়াতে থেকে বিদায় নেয়, যদি শিরক এবং বিদআতের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে আমরা যারা সন্তান আছি, আমরা যদি প্রতিনিয়ত দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে এটা সওয়াব এক সময় ওনাদের আমলনামায় যেতে যেতে ওনাদের মর্যাদা উন্নত হয়ে যাবে। তখন তারা আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা বলবেন, হে রব, আমি তো এমন আমল করিনি যে আমাকে এত উচ্চ মর্যাদা এখানে দেওয়া হচ্ছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার সন্তানরা তোমাদের জন্য দোয়া করেছেন, সেই বরকতে তোমাদের মর্যাদা উন্নত করা হয়েছে। হাদিসটি আল আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 36। মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবর পাশে দাঁড়ালেন এবং বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য ঈমানের উপর অবিচল ও দৃঢ়তা কামনা করো, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। মুসনাদুল বাজ্জার, হাদিস নম্বর 445। তাই সুন্নত হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পর তার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য প্রশ্নোত্তর সহজ করে দেওয়া, প্রশ্নোত্তর দিতে সমর্থ হওয়ার জন্য দোয়া করা। তাহলে এখানে কবর দেওয়ার পরে আরেকটা আমরা এখান থেকে পাইলাম, কবর দেওয়ার পরে আমরা কবরবাসীর মৃত ব্যক্তির কবর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার জন্য দোয়া করব, হে আল্লাহ, আপনি তাকে স্থির রাখুন, ঈমানের উপর রাখুন এবং তাকে প্রশ্নোত্তর সহজ করে দিন এবং তার প্রতি রহম করুন, দয়া করুন। এই বিভিন্ন দোয়াগুলা করব। বিশেষ করে ওই সময় তাকে জিজ্ঞাসা করা হবে তার দিন সম্পর্কে, তার রব সম্পর্কে, তার রাসূল সম্পর্কে। তখন সে যদি সেগুলার পরিপূর্ণ উত্তর দিতে পারে, তখনই তার পরকালে শান্তি আর শান্তি। অতএব আমাদের সবার দোয়া করা উচিত যেন আমাদের মৃত পিতামাতা যেন কবরবাসী হয়ে জান্নাতুল ফিরদাউসে থাকতে পারে, আমরাও যেন পরবর্তীতে তাদের সাথে মিলিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। বিশেষ করে একটি দোয়া যেন আমরা সবসময় বলতে যেন ভুলে না যাই, সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আপনি তাদেরকে লালন পালন করুন যেভাবে তারা শৈশবে আমাদেরকে লালন পালন করেছে। আল্লাহ তাদেরকে রহম করুন, তাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিন এবং তাদেরকে কল্যাণের উপর অটল রাখুন। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার উপরে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।